আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ হাফেজ ডক্টর মুফতি হোসাইনুল বান্না হাফিজাহুল্লাহ, সম্মানিত সহযোগী অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতি জুমাবার এই সময়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, যেখান থেকে আমাদের জানা বা অজানা অসংখ্য বিষয় চলে আসে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের জীবনের বড় একটি অধ্যায়। মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, মৃত্যু পরবর্তী অনেকগুলো স্টেপ থাকে, কাফন, দাফন, তার জানাজা। এই সার্বিক বিষয়গুলো আমাদের অনেকের কাছে স্পষ্ট নয়। আমরা সুন্দরভাবে জানি না কোরআন সুন্নাহ কী বলেছে, স্পষ্টভাবে জানি না। এই সকল বিষয়গুলো, কাফন দাফন সংক্রান্ত যে মাসালাগুলো রয়েছে, সকল বিষয় আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এটিভি রিলিজিয়ন ইউটিউবে গিয়ে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সে প্রশ্নগুলোরও আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। শেখ, আমাদের যে মূল টপিক কাফন দাফন সংক্রান্ত মাসালা। মানুষ যখন ইন্তেকাল করেন, এর পরবর্তী ধাপ অনেকগুলো হয়ে থাকে। প্রথম যে বিষয়টি আমরা জানতে চাই আপনার কাছ থেকে, মানুষ ইন্তেকালের পরে আমরা জানাজার নামাজ পড়ি। প্রত্যেকেই হয়তো নিজের বাবা বা মা বা প্রতি সপ্তাহে বিভিন্ন আত্মীয় স্বজন মসজিদে নামাজ আদায় করছি, জানাজার সালাত পড়ছি। তো জানাজার নামাজের সঠিক সুন্নাহ পদ্ধতি কি, নিয়মটা কি, যদি বলতেন দর্শকদেরকে। জাযাকুমুল্লাহু খাইরান কুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা যদি ফিকহের কিতাবের মধ্যে দেখি, তাহলে আপনার এই বিষয়টি প্রত্যেকটা কিতাবই অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। এবং ফারায়েজের যে কিতাব আছে, সেখানে আমরা জানি যে উল্লেখ করা হয় যে তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতুন। আল আউয়ালু ইবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযীরিন ওয়ালা তাকতীরিন, সুম্মা তুকযা দুয়ুনুহু মিন জামিই মা বাকিয়া, সুম্মা তুনাফফাযু ওয়াসায়াহু মিন সুলুসি বা'দা আদ-দাইন, সুম্মা ইউকাসসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া ইজমাইল উম্মাহ। যে মানুষ যখন মারা যায়, তখন চারটা কাজ হচ্ছে প্রথমেই জরুরি। একটা হচ্ছে তার কাফন দাফন এবং জানাজার ব্যবস্থা করা, তাকফিন। ২ নম্বরে হচ্ছে যে তার যদি ঋণ থাকে, ঋণগুলো আদায় করা। ৩ নম্বরে হচ্ছে তার যদি ওসিয়ত থাকে, তাহলে ওসিয়তটি তার সমস্ত সম্পত্তি ঋণ আদায় করার পরে 1/3 দ্বারা ওসিয়ত কার্যকারী করা। কেউ যদি ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে দিবা, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। এবং তার ওসিয়ত কেবল 1/3 মধ্যে কার্যকারী হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, তখন উনি অসুস্থ ছিলেন। উনি বললেন, রাসূল, আমি আমার সমস্ত সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই, কখন মৃত্যু হয়ে যায় আমি তো জানি না। রাসূল বললেন, এটা তোমার জন্য জায়েজ নেই। উনি বললেন, তাহলে অর্ধেক? রাসূল বললেন, অর্ধেকও জায়েজ নেই। বলেন, তাহলে 3/1? রাসূল বললেন, হ্যাঁ, 3/1 জায়েজ আছে। তো ওসিয়তকে এইভাবে কার্যকারী করতে হবে যে অর্থ সম্পদ থেকে 1/3 মাধ্যমে। এরপরে সুম্মা ইউকাসসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া ইজমাইল উম্মাহ। বাকি সম্পত্তি মৃতের যে ওয়ারিস আছে তাদের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী বন্টন করে দিতে হবে। এটা তো হচ্ছে একজন মানুষের ইন্তেকালের পরে সমাজের দায়িত্ব। আর ওয়ারিসদের কি দায়িত্ব? ওয়ারিসরা তো তার সম্পত্তি পাবে। ওয়ারিসদের প্রথমত দায়িত্বই হচ্ছে, যেটা বলা হচ্ছিল, যে কাফন দাফনের ব্যবস্থা করা এবং জানাজার নামাজের ব্যবস্থা করা। এটি হচ্ছে, জানাজার নামাজটি হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? যে যেই এলাকায় মুর্দা ইন্তেকাল হয়েছে বা যেই এলাকায় তাকে দাফন করা হচ্ছে, সেই এলাকার কিছু সংখ্যক মানুষ যদি এই ফরজটা আদায় করে নেয়, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে, তাহলে সকলে গুনাহগার হবে। তো জানাজার নামাজ, এটা আমরা যদিও নামাজ বলি,
কিন্তু হাদিস বা ফিকার কিতাবের মধ্যে আসলে এটা একটা দোয়া। তো দোয়াটি আমরা কিভাবে পড়ব, যে এটা হচ্ছে মূলত মানসিকতা এটা রাখতে হবে যে মৃত ব্যক্তির এটা সম্মান। ইসলাম যেরকমভাবে মানুষকে সম্মান দেয় তার জীবিত থাকা অবস্থায়, মৃত অবস্থায় একটা লাশকে ইসলাম সম্মান দিতে শেখায়। এরকম কি মানে অনেকেই হাদিসটি বলে থাকেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে রাসূল, এটা তো ইহুদির লাশ। রাসূল বললেন, ইহুদি হলো মানুষ। তো মানুষ হিসাবে যে সম্মান করা, এই যে মানে মানব অধিকার ইসলাম যে প্রতিষ্ঠা করছে, যে ইন্তেকালের পরেও তার কিছু অধিকার সমাজের মানুষের কাছে আছে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে জানাজার নামাজ। এখন জানাজার নামাজের মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে দুইভাবে জানাজার নামাজ আদায়ের সিস্টেম রয়েছে। একটা হচ্ছে হানফি মাযহাবের উলামা ইকরাম, আমাদের এই বাংলাদেশে প্রায় 90% মানুষ হানফি মাযহাব, অর্থাৎ আমাদের 4টা স্কুল অফ থট আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। পৃথিবীর অধিকাংশ মানুষই এই 4টা স্কুল অফ থটের মধ্যে একটা ফলো করেন। ওনারা নতুন কোনো কথা বলেন নাই, আসলে হাদিস এবং কোরআনের নির্যাস বের করে এক একজন এই বিষয়ে গবেষণা করে ওনারা ফতোয়া দিয়েছেন বা বলেছেন যে এই হাদিসগুলির ভিত্তিতে আমার কাছে এটা মনে হচ্ছে এইভাবে আমল করাটা শ্রেষ্ঠ। তো এইভাবে আমি প্রথমে উলামায়ে আহনাফের যে মতটি বাংলাদেশের অধিকাংশ মানুষ যেটি পালন করে, সেইভাবে যদি আমরা পালন করে থাকি, তাহলে জানাজার নামাজের সুন্নত তরিকা হচ্ছে যে প্রথমে আল্লাহু আকবার, অর্থাৎ 4 তাকবীরে জানাজার নামাজ পড়তে হবে। এবং সেই ক্ষেত্রে প্রথম তাকবীরের পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা, এই শব্দটা বাড়িয়ে বলতে হবে, ওয়া লা ইলাহা গায়রুক। আবার তাকবীর হবে, তাকবীরের পরে দুরূদ শরীফ হবে। আমরা নামাজে যে দুরূদ শরীফটি পড়ি সেটি পড়াটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এরপরে আবার তাকবীর হবে, তাকবীরের পরে জানাজার নামাজের জন্য নির্দিষ্ট একটি দোয়া আছে। এই দোয়াটি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়াটি যারা পারেন ওনারা পড়বেন। এরপরে তাকবীর হবে এবং দুই দিকে সালাম ফিরাবেন। আমাদের এই সমাজের মধ্যে একটা নিয়ম আছে যে ডান দিকে সালাম ফিরে পরে ডান হাত ছেড়ে দিতে হয়, বাম দিকে সালাম ফিরিয়ে বাঁ হাত। এইটা কিন্তু ফিকার কিতাবের মধ্যে নাই। দুই দিকে সালাম ফিরিয়ে উনি একসাথে হাত ছেড়ে দিবেন। এই তো বিষয়টা, এটা হচ্ছে স্কুল অফ থট যেটা হানফি মাযহাবের, সেটা হচ্ছে এটা। আরেকটা স্কুল অফ থট হচ্ছে অন্য অন্য মাযহাবের, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে আজকাল সালাফি উলামা ইকরামরা যারা আছেন, যারা পার্টিকুলার কোনো স্কুল অফ থটের অনুসরণ করতে চান না, তো ওনাদের মতে হচ্ছে জানাজার নামাজ, ওনারা এটা নামাজ বলেন, এটা দোয়া না। তো সুতরাং আমরা প্রথম তাকবীরের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ব ওনাদের কাছে এই বিষয়টি, এবং দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, এবং তৃতীয় তাকবীরের পরে নির্দিষ্ট দোয়া। আমাদের এই দোয়াটি তো আছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, অন্য অন্য রবায়াতের মধ্যে এবং বুখারী রবায়াতের মধ্যে আছে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, একটা দোয়া আছে, লম্বা দোয়া। সেই দোয়াটির কথাও অনেক উলামা ইকরাম বলেছেন। তবে 4 তাকবীরের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। সে কি তাকবীরগুলো বলার সময় কি হাত তুলতে হবে না শুধু মুখে বললেই হবে? এইটা পার্থক্য ঈদের নামাজ এবং জানাজার নামাজের মধ্যে। ঈদের নামাজে হাত তুলতে হয়, কিন্তু জানাজার নামাজে তাকবীরের মধ্যে হাত তুলতে হয় না। কিন্তু জানাজার নামাজে দুটো জিনিস ফরজ। একটা ফরজ হচ্ছে যে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করা। কারো যদি সামর্থ্য থাকে আর সে যদি বসে জানাজার নামাজ আদায় করে, তাহলে ওনার ফরজিয়াত আদায় হবে না, জানাজার নামাজ ওনার হবে না। আরেকটি হচ্ছে ফরজ যে ইমাম যখন তাকবীর বলবেন তখন উনিও মনে মনে তাকবীর বলবেন। আমাদের অনেক সময় আছে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলতেছেন, কিন্তু আমরা বলতেছি আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু ফরজিয়াত আদায় হয়নি। তাহলে এই দুইটা গুরুত্বপূর্ণ ফরজ জানাজার নামাজের মধ্যে, এটি আমাদের প্রত্যেকেরই, সকলেই যারা জানাজার নামাজে অংশগ্রহণ করব, ইমাম সাহেব জোরে তাকবীর বলবেন আর আমরা মনে মনে আস্তে আস্তে তাকবীর বলবো। এই দুটো ফরজিয়াত আমাদের আদায় করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। চমৎকারভাবে আপনি বলেছেন, বিশেষ করে জানাজার সালাতের নিয়মটা বললেন। শেখ বলতেন আমরা ইন্তেকালের পরে কাফন পরাই, যারা পুরুষ তাদের কাফনটা একটু ভিন্ন হয়ে থাকে, মেয়েদের কাফনটা কিন্তু ভিন্ন হয়ে থাকে। তো
তো এই কাফন পরানোর সুন্নাহ পদ্ধতিকে যদি দর্শকদেরকে বলতেন। জাযাকুমুল্লাহ। কাফন এক নম্বরের সুন্নত হচ্ছে এটি এবং জরুরি, সেটি হচ্ছে সাদা হইতে হবে। এটি যদি কাফনের কাপড় না পাওয়া যায় ভিন্ন কথা, এবং পরিষ্কার, এবং কোনো কোনো ফুকাহা ইকরাম বলেছেন যে এটাও জরুরি কাফনের মধ্যে যে নতুন কাপড় হওয়া। যেহেতু লাশটাকে সম্মান দেওয়া হচ্ছে, তাই সামর্থ্য থাকা অবস্থায় সাদা এবং আপনার নতুন কাপড় এটি হচ্ছে কাফনের জন্য জরুরি। 2 নম্বরের বিষয় হচ্ছে এই জায়গার মধ্যে যে কাফন পুরুষের জন্য সাধারণত 3টা হয়, আর মহিলাদের জন্য সাধারণত আমরা 5টি কাপড় দিই। কেউ কেউ আবার পুরুষের জন্য 4টি বা 5টিও দিয়ে থাকেন, কিন্তু অনেকে এটাকে অপচয়ের মধ্যে সামিল করেছেন। তাই 3টা যদি আমরা পারি 3টাই দিব। অতিরিক্ত অনেকে আপনার সিনাবান বলে এটাকে, ওইয়ার মধ্যে বুকে একটা কাপড় দিয়ে দেওয়া, যেটা মহিলাদের দেওয়া জরুরি, এবং ইমামা বলে পাগড়ি পরিধান করায় দেওয়া, আর মহিলাদের জন্য আমরা বলি খিমার। তো কাপড়ের মধ্যে প্রথম যে কাপড়টা থাকে সেটিকে আমরা বলি লিফাফা। এটা বিছানার মতো। প্রথম ওই কাপড়টা উনি বিছাবেন, লম্বা করে বিছাবেন। দ্বিতীয় কাপড় যেটি, সেটাকে বলা হয় ইজার। এই লিফাফা এবং ইজার এই দুটো সমান হবে। তৃতীয় কাপড়টিকে বলা হয় কামিজ। এটিকে আপনার মৃত ব্যক্তির বডি অনুযায়ী এটাকে মূলত করা হয়। মৃত ব্যক্তির হাঁটু থেকে নিয়ে 1 বিঘাত এই করে এটা কাটা হয়, এবং শুধু মাথাটা যাতে ঢুকানো যায় এরকম করে একটা গোল একটা, মানে আমাদের জামার যেভাবে পরি আমরা সেইভাবে। তো এই কামিজটা থাকে 3 নম্বরে। তো প্রথমে আমরা মৃত ব্যক্তিকে জন্য যখন কাফনের কাপড়ের উপর শোয়ানোর পরে কামিজটাকে প্রথমে দিব, জামাটা আগে পরিয়ে দেব। জি, পরিয়ে দিয়ে তারপরে যে ইজারটা কিন্তু জামার নিচে, এটা আবার জামার কামিজের উপরে আনবো না, জামার নিচে এটাকে আস্তে করে নিয়ে যাব, এবং প্রথমে ডান দিকে তারপরে বাঁ দিকে, এইভাবে ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুত তায়ামুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিককে পছন্দ করেন। এই হিসাবে কোনো কোনো উলামা ইকরাম এটাকে মুস্তাহাব বলেছেন, যে প্রথমে ডান দিকের কাপড়কে হাঁটুর থেকে ভিতরের দিকে পেঁচিয়ে দিব, আবার বাম দিকের কাপড়কে এনে হাঁটু থেকে নিচের দিকে পেঁচিয়ে দিব, আর এরপরে আমরা লিফাফাটা দিব। লিফাফা হচ্ছে সবচেয়ে নিচের, সবচেয়ে আগে যে কাপড়টা রেখেছিলাম, যেটাকে বিছানা বলতে পারি, এটা দিব। এবং এই কাফনের কাপড় বিছানোর আগে 3টা সুতা রাখতে হয়। একটা হচ্ছে মাথার কাছে, ওই কাফনের কাপড় থেকেই কেটে সুতার মতো কেটে, 2 নাম্বারটা হচ্ছে কোমরে, এবং 3 নাম্বারটা হচ্ছে পায়ের কাছে। কাফনের কাপড় পরানোর পরে আমরা কোমর, মাথা এবং পা এই 3টা সুতা বেঁধে দিব। কিন্তু যখন আমরা কবরে শোয়ালে এই 3টা সুতাকে আমরা খুলে দিব। খুলে দিয়ে আমরা এইভাবে কাফনের কাপড় যদি ব্যবস্থা করতে পারি, এটা মুস্তাহাব। আর মহিলাদের জন্য অতিরিক্ত আরও 2টোর কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে সিনাবান্ধ হচ্ছে ইজারের পরে আবার আড়াআড়িভাবে আরেকটা চাদর বিছানো, যেটা দিয়ে ওনার বুকটাকে ঢেকে দেওয়া হবে, অর্থাৎ দ্বিতীয় কাপড়ের পরে। জি। আর খিমার বলা হচ্ছে, যেটা দিয়ে ওনার মাথা এবং চুলগুলোকে পিছনের দিকে আপনার সুন্দর করে চুলগুলোকে 3টা বেনি করতে হবে। 3টা বেনি করে ওই সাদা কাপড়ের মধ্যে মাথা সহ চুলগুলো সুন্দর করে এখানে আমরা পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে 5 কাপড়কে মুস্তাহাব বলা হয়েছে আমাদের মা বোনদের জন্য, আর পুরুষের জন্য 3 কাপড়কে মুস্তাহাব বলা হয়েছে। শুকরান, জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের এই বিষয়গুলো অনেকের অজানা। জি, অনেকের পরিবারে, ফ্যামিলিতে অনেকে মারা যান, কিন্তু আমরা কাফন পরানোর জন্য অনেক মানুষকে খুঁজতে হয়। আমরা তাদেরকে খুঁজি, কে গোসল করাবে, কে কাফন পরাবে। এই জন্য আমাদের দর্শকদের জন্য আজকের আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ। শেখ চমৎকারভাবে বললেন গুরুত্বপূর্ণ বিষয়। এ পর্যায়ে বলতেন, আমরা যখন মাইয়াতকে কবরে রাখার সময় একটা দোয়া আমরা পড়ি। এই রাখার সময় যে দোয়াটা পড়ি, এই দোয়াটা সহি কিনা, বা এই দোয়াটা পড়া লাগবে কিনা, বা না পড়লে সমস্যা হবে কিনা, এই বিষয়গুলো আমরা যে দোয়াগুলি পড়ি, এই দোয়াটি বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়াটি হাদিস দ্বারা প্রমাণিত। জি। তো সুতরাং আমরা এই দোয়াটি আমি মনে করি শিখে রাখা এটা জরুরি, প্রয়োজনীয় জিনিস আমরা শিখব। কারণ
আমি আজকে রাখছি, একদিন তো আমাকে এখানে যেতে হবে অবশ্যই, এবং সন্তানদেরকে শেখানো, কারণ আমার এই লাশকে কবরে রাখবেন আমার সন্তানরা। তো সুতরাং এই প্রস্তুতি আমার নিতেই হবে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার হজরত কাব ইবনে মালিক ওনার শাহাদাতের 3 দিন আগে এসে বললেন যে ওমর, তোমার 3 দিনের মধ্যে তোমার ইন্তেকাল হবে। তিনি বললেন, তুমি কি আলিমুল গায়ব, তুমি জানো কীভাবে? বলে, না, আমি বাইবেলের মধ্যে পড়েছি। উনি বললেন, বাইবেলের মধ্যে আমার নাম উল্লেখ করা হয়েছে নাকি? উনি বললেন, না, তোমার নাম উল্লেখ করে নাই, কিন্তু শেষ নবীর একজন সাথীর কথা উল্লেখ করা হয়েছে যার প্রত্যেকটা গুণ আমি তোমার মধ্যে পাই, তো তোমার ইন্তেকাল হবে। তো উনি আর গুরুত্ব দেননি। যখন একদিন গেল, হযরত কাব ইবনে মালিক এসে বললেন যে 2 দিন বাকি, আর একদিন কিন্তু চলে গেছে। যখন আর একদিন বাকি, উনি বললেন 2 দিন চলে গেছে, আর একদিন বাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওসিয়ত করলেন। আমরা দুনিয়াতে এইভাবে চলি যে আমরা মনে করি আমাদের কোনো ইন্তেকাল হবে না। আজকে আমাদের সমাজে যদি আমরা তাকাই, তাহলে আমরা কয়জন আসলে ওসিয়ত করি আমাদের সন্তানদেরকে যে আমার ইন্তেকালের পরে তুমি এই দোয়াটা পড়ে আমাকে কি রাখবে, ইয়াতে রাখবে? এই ফিকিরই আমাদের নাই। অথচ সাহাবা ইকরাম একটা ছোট ছোট একটা সুন্নাহ ওনারা ছাড়তেন না। এই কারণে মানে ওনাদের কবর, সাহাবা ইকরাম কেন, অনেক মানে ভালো মানুষ, ওলি আল্লাহ বুজুর্গের কবর থেকেও আমাদের বাংলাদেশেও এরকম হয়েছে যে ওনাকে কবর দেওয়ার পরে অনেক অলৌকিক ঘটনা আপনার কবরের আশেপাশে। এখন আমরা অনেক সময় শুনি যে 27 বছর 30 বছর হয়েছে কিন্তু লাশটি নষ্ট হয়নি, পচে নেই। এই যে এই বিষয়গুলি আসলে সুন্নাহের অনুসরণের কারণে। তাই আমার সন্তানদেরকে আমি এই দোয়াটি শিখাই। ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ কোন কোন riwayat-এর মধ্যে আছে, আর কোন কোন riwayat-এর মধ্যে, তাবরানী riwayat-এর মধ্যে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, দুটির কোনো একটি। শেখ, আরেকটি আমরা সম্পর্ক প্রশ্ন রাখতে চাই। আমরা ইন্তেকালের পরে কাফনের কাপড়ের জন্য অনেক সময়, অর্থাৎ আমরা ইহরামের কাপড় ব্যবহার করে থাকি। ইহরামের কাপড় দিয়ে এভাবে কাফন পরানো, এটা ঠিক কিনা বা এটা বৈধ আছে কিনা? এইটা একটা আবেগের বিষয়, এছাড়া আর কিছুই না। আল্লাহ না করুক কারো জন্য যদি ফয়সালা হয়, খারাপ ফয়সালা হয়, তাহলে এই ইহরামের কাপড় তাকে হেফাজত করতে পারবে না। আর কারো জন্য যদি ভালো ফয়সালা হয়, তাহলে ইহরামের কাপড়ের তার কাছে কোনো গুরুত্বই নেই। এটা আবেগের। আমরা সাধারণত হজে গেলে ইহরামের কাপড়টিকে জমজমের পানি দিয়ে ধুয়ে আনি এবং চিন্তা করি যে আমার কাফনটা যাতে এই কাপড় দিয়ে হয়। তবে এই ধরনের কোনো আমল সাহাবা ইকরাম বা তাবিনদের থেকে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই। তো সুতরাং আবেগটাকে আবেগের জায়গায় রাখার দরকার। এর মহব্বতের জায়গা কেউ যদি এরকম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নিয়ত অনুযায়ী বরকত দেন। তবে না জায়েজ হবে না কাজটি, এই কাজ হতে পারে এরকম ইহরামের কাপড় দিয়ে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয়, বিশেষ করে লাশ যখন কবরে রাখা হয়, রাখার পরে আমরা যখন মাটি দেওয়ার সময় আমরা কোন দোয়াটি পড়ি বা পড়তে হয়? এটি আমি আগের ইয়াতে বলেছিলাম যে আমরা অনেক সময় মাটি দেওয়ার সময় ওই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটি সূরাতুত তাহার একটি আয়াতের অর্থটা এবং এটার সাথে মিলেও যায়। জি, মিনহা খালাকনাকুম মানে আল্লাহ বলতেছেন এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এখানেই তোমাকে আবার ফেরত দিলাম আমি, আর এখান থেকে আবার তোমাকে আমি কি করব, নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এখান থেকে দ্বিতীয়বার আমি বের করে নিয়ে আসব। কিন্তু এটি হাদিস দ্বারা প্রমাণিত না এই ইয়াটি। তো এটি যদি কেউ বলে থাকে, আমাদের সমাজে অনেক আমলই তো আছে যেটা আপনার অর্থের দিক থেকে হয়তো মিলছে, কিন্তু সালাফ বা আমাদের ওলামা ইকরাম এটি করেছেন এরকম কোনো প্রমাণ আসলে পাওয়া যায় না। তাই এখানে আমরা ওই যে দোয়াটি আছে এই দোয়াটি পড়ব। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সমাজে এটার প্রচলনই নেই, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা রিয়াজুস সালেহিনের হাদিস, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, উনি খুব বড় মাপের আলিম ছিলেন, যে তোমরা আমাকে দাফন করার পরে একটা উট জবাই করে তার গোশত বিতরণ করা পর্যন্ত আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবে
এবং বিভিন্ন তসবিহ তাহলিল পড়বে। এটা হচ্ছে সুন্নাহ। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাচ্চাদেরকে এই ওসিয়ত করলেন যে আমার শেষ আবেদন এটা তোমাদের কাছে, যে এই পরিমাণ সময় তোমরা আমার কবরের সামনে থাকবে এবং তসবিহ তাহলিল বিভিন্ন রকমের দোয়া পড়তে থাকবে, যাতে আমার জন্য তালকিন হয়। কারণ আমি তো তোমাদেরকে দেখব, আমার কাছে তো সব স্পষ্ট তখন। এবং এতে তখন হয় কি, ওনার যখন সোয়াল জবাব শুরু হয়ে যায় তখন উনি সাহস পায় যে না, আমার সাথে তো আমার সন্তানরা এখনও আছে যারা তসবিহ তাহলিল করতেছে। আমি যে উত্তরগুলি দিব যে মার রাব্বুক, ওমা দীনুক, ওমান নবিয়ুক, বা ওমান হাযা রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এইভাবে যে হাদিসগুলো এসছে, এই 3টা হাদিস, এই 3টা প্রশ্নের উত্তর যখন দিবে, উনি একটা উনসিয়ত মাহসুস করবে। উনি মনে করবে যে না, আমার আত্মীয় স্বজন তো আমার সাথেই আছে। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে যে আমরা মনে করি দাফন করার পরে যত তাড়াতাড়ি সম্ভব কবর থেকে আমরা সরে যাই, বলে এই এখন সওয়াল জবাব শুরু হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা কবরের পাশ থেকে উঠে আসি। এটা কিন্তু নিয়ম না, এটা সুন্নাহ বিরোধী কাজ। বরং সুন্নাহ হচ্ছে আমরা এই কবরের সামনে থাকবো, 2-3 একটা উটকে জবাই করে তার গোশত বিতরণ পর্যন্ত আমরা চিন্তা করি। আমরা কুরবানি ঈদের দিন কোরবানি করার পরে এর গোশত বিতরণ করতে কত সময় লাগে? 2-4-5 ঘন্টা তো লাগেই। তো ওই সময় পর্যন্ত আমি আমার নিকটবর্তী আত্মীয় স্বজনকে কবর দেওয়ার পরে ওনার কবরে থাকব। কবরের সামনে থেকে যত রকমের দোয়া পারি, দোয়া না পারলে আমি তো কোরআনের আয়াত তো পারি, অন্তত সূরা ফাতিহা এবং ছোট ছোট সূরাগুলো তো পারি। এইগুলো আমরা কি করতে থাকি? বারবার পড়তে থাকি। এবং আমি চিন্তা করব এটা যে আমার মা বাবা বা যিনি শাহিত হয়েছেন তার জন্য যখন সওয়াল জবাব শুরু হবে, তখন আমাকে দেখে উনি যাতে একটা সাহস পায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা শেখ বিরতির পরে আপনার থেকে আবারও শুনছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম কাফন দাফন সংক্রান্ত বিভিন্ন মাসালা মাসাইল। আলোচনা করছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন ডক্টর হাফিজ মুফতি হোসাইনুল বান্না হাফিজাহুল্লাহ। শেখ চমৎকারভাবে অনেকগুলো বিষয় আপনি উপস্থাপন করেছেন। আমরা আরেকটি বিষয় জানতে চাওয়া, মৃত ব্যক্তির পাশে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি। যখন তিনি ইন্তেকাল করেন, বিভিন্ন মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে এসে তার পাশে কোরআন তেলাওয়াত করানো হয়। আসলে এটার দ্বারা কোনো বিশেষ ফায়দা আছে কিনা, উপকার আছে কিনা? আমার যতটুকু জানা, এর দ্বারা আসলে বিশেষ ফায়দা নেই। কারণ লাশের সামনেই কেন পড়াতে হবে? বরং কোরআনে তো আছে ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, তোমরা কিছুই শুনাইতে পারবে না তাকে। হ্যাঁ, একটি হাদিস থেকে কোনো কোনো উলামা একরাম এই ধরনের আমলের কথা বলেন। হাদিসটি হচ্ছে ইবনে মাজার হাদিস, মুসলিমেরও হাদিস এটি, যে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তো 3 ধরনের আমল তার চালু থাকে। একটা হচ্ছে সদকাতুন জারিয়া। উনি যদি কোনো মসজিদ, মাদ্রাসা, দাতব্য প্রতিষ্ঠান, হসপিটাল, স্কুল এগুলো করে যেয়ে থাকেন, তাহলে এখান থেকে মানুষ যে উপকৃত হবে এর একটা সওয়াব উনি পাইতে থাকবেন। 2 নম্বরে হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, ইসলামী জ্ঞান যেটা উনি শিখিয়েছেন ওনার ছাত্রদেরকে, ওনার ছাত্ররা আবার তার ছাত্রদেরকে শিখিয়েছেন, তার ছাত্ররা তার ছাত্রদেরকে শিখাচ্ছেন, একটা সওয়াব উনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান তার জন্য যে দোয়া করবে, তো এই দোয়ার একটা সওয়াব ওনার কাছে পৌঁছবে। আমি মাফ চেয়ে কথাটি বলছি যে আমরা আমাদের সন্তানদেরকে দিনদার বানাই না, এরপরে আমরা ওই ভাড়া করা হুজুর নিয়ে আসি। এটার দ্বারা ভাড়া করা মানুষ দিয়ে কী ফায়দা হবে আমার? যদি আমি নিজেই আমার মা বাবার জন্য আমি যদি আমার একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন, আমি যে আবেগ নিয়ে বলবো, একজন ভাড়া করা মানুষ তো সেই আবেগ তার মানে 1 কোটি টাকা দিলেও তার ভিতরে সেই আবেগ আসবে না। তো সুতরাং এই যে একটা যে সারা মা বাবা যখন অসুস্থ থাকে তখন খেজমতের নামে কোনো খবর নাই, মা বাবার যখন করার দরকার তখন ওল্ড হোমে রেখে আসি, বিরক্ত হই, মা বাবার সাথে দুর্ব্যবহার করি, আর মা বাবার ইন্তেকালের পরে তখন মনে করি যে কিছু হুজুর এনে উনার ইয়াতে পড়ানো, আর পরে
আপনার 4 দিনে অথবা 40 দিন কিছু মানুষ খাবার দিলে দায়িত্ব পালন হয়ে গেল, এগুলো ইসলামের দৃষ্টিতে ইসলাম সমর্থন করে না এগুলাকে। বরং মা বাবা এটা আমার একদিনের জিনিস নয়, আমার এটা পশ্চিমাদের থেকে এসছে। পশ্চিমারা ওই মাদার্স ডে ফাদার্স ডে করে আপনার, যে সারা বছর মা বাবার কোনো খবর রাখে না, পরে একদিন মা বাবার সাথে টাইম স্পেন্ড করে তারা, আর মনে করে যে দায়িত্ব পালন করলাম। কারণ মানুষ হিসাবে তাদের ভিতরে একটা গিল্টি বোধ হয় যে এটা তো আমার একটা অপরাধ। পরে আপনার একদিন খবর নিয়েই তার দায়িত্ব পালন হয়ে যায়। আমাদের কাছে প্রত্যেকটা দিনই মা দিবস, প্রত্যেকটা দিনই বাবা দিবস। তো সুতরাং মা বাবার জন্য আমি প্রস্তুত হব এটার জন্য যে আজকে লা শাইয়া ফিমা তারা তাবকা বাশাশাতুহু ইয়াবকাল ইলাহু ওয়া ইউদিল মাল ওয়াল ওয়ালাদু, যে তুমি যা দেখতেছো, তোমার যে জৌলুস, তোমার যে ক্ষমতা, এগুলো কিচ্ছুই বাকি থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন। তাই আমি আমার সন্তানদেরকে কেবল এই দুনিয়ার জন্য প্রস্তুত না করে আখিরাতের জন্য প্রস্তুত করি। আমার সন্তানের একটা বাক্য বলা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইটা আপনার এই ভাড়া করা মানুষ এনে কোরআন খতমের চেয়েও বেশি হবে, আবেগী হবে আল্লাহর কাছে। সন্দেহে শুকরান ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চেহারার দিকে তাকান না, তোমার শরীরের জৌলুসের দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কুলুবের দিকে, কলবের দিকে তাকান, হৃদয়ের দিকে তাকান এবং তোমার আমলের দিকে তাকান। শুকরান জাযাকাল্লাহ, চমৎকারভাবে বিষয় বলেছেন। শেখার একটু বলতেন, মানুষ ইন্তেকালের পরে আমরা মসজিদের মাইকিং করা হয়ে থাকে, এলান করা হয় অমুক ইন্তেকাল করেছেন। এই যে ট্র্যাডিশন প্রথা, এটা ইসলাম সমর্থন করে কিনা, শরীয়ত সম্মত কিনা? জি, বিষয়টিকে এইভাবে লক্ষ্য করতে হবে যে মাইক যখন মসজিদে কেনা হয় তখন কি নিয়তে কেনা হয়েছে, এটা পরিচালনা পরিষদের এই মাসলাটা স্পষ্ট হওয়ার দরকার। যে মাইকে কেবলমাত্র নামাজ এবং আজানি না, বরং রিফাই কাজ যেটি আছে সেটিও আমরা এই মসজিদের মাইক ব্যবহার করব, এই ধরনের যদি নিয়ত থাকে তাহলে সেই মাইক দ্বারা মৃত ব্যক্তির মৃতের ঘোষণা, এটার বৈধতা আছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে জানাজার নামাজ যখন হয় তখন যাতে অন্তত 3 কাতার হয়। 3 কাতার হওয়া এটা জানাজার নামাজে একটা সুন্নত। তো 3 কাতার হওয়া মানে বেশি মানুষ, যত বেশি মানুষ হয় ততই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার উসিলায় কাকে মাফ করবেন তো বলা যায় না। তো যেহেতু এই কাজটা এই উদ্দেশ্যে করা হয় যে মানুষ যাতে বেশি সমাগম হতে পারে, তাই এটার উলামা ইকরাম অনুমতি দিয়েছেন। তবে এইখানে আব্দুল্লাহ বিন বাজ, ইউসুফ কারদাবি এবং সালাফি উলামা ইকরামের ভিন্ন মত আছে। ওনারা বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আনি নাই শব্দটা আসছে হাদিসের মধ্যে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নাই। তো নাইউন মানে হচ্ছে আসলে বিলাপ করা। তো মসজিদের এই মাইক দ্বারা আসলে বিলাপ করা হয় না, কিন্তু অনেক উলামা ইকরাম এটিকে নার মধ্যে অন্তর্ভুক্ত করে কিছু কিছু উলামা ইকরাম এটার বৈধতা দেন নেই, বলছেন জায়েজ নেই। তবে জমহুর উলামা ইকরাম এটার পক্ষে যে এটার বৈধতা আছে, জায়েজ আছে, আমাদের সমাজেও প্রচলিত আছে, আমরা আমল করতে পারি মুবাহ হিসাবে। এটা কোনো মানে শরীয়তের নির্দেশ নয়, এটার অনুমতি আছে, করলেও পারে না করলেও সারে। যারা মহিলাদের তারা ইন্তেকালের পরে তাদের জন্য কিভাবে পুরুষের মতো মাইকিং করা, অর্থাৎ এলান করা, ঘোষণা দেওয়া মসজিদ কিংবা বিভিন্নভাবে, এটা উচিত কিনা? আসলে মহিলাদের ব্যাপারেও উদ্দেশ্য যদি এটাই হয়, উলামা ইকরাম এটার অনুমতি দিয়েছেন। তবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা এখানে স্মরণীয়, যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আমার ইন্তেকালের পরে আপনি এভাবে এলান করবেন না। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমার গোসল আপনি দিবেন, যাতে করে অন্য কোনো মহিলাও তার স্বামীকে যে না বলতে পারে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের গঠন এমন ছিল। তো কত আমরা ছোটবেলাও দেখেছি আপনার অনেক দিনদার ফ্যামিলিতে মা বোনদের কাপড় বাড়ির উঠানে লাড়তে দিতেন না, এটা পিছনের দিকে লাড়া হইতো বা বাংলা ঘরে লাড়া হইতো, যে শরীরের স্ট্রাকচার বুঝে ফেলবে। এগুলি সব হচ্ছে ইহতিয়াত এবং তাকওয়ার মাসলা। তাকওয়া হচ্ছে না করা, যদি করেন এটা হারাম হবে না, শরীয়ত এটাকে মুবাহ বলেছেন, এই হিসাবেই রেখে দেওয়া আর কি।
শুকরান, জাযাকাল্লাহ। শেখ চমৎকার বলছিলেন। আরেকটি বিষয় বলতেন, আমরা মৃত মানুষ অর্থাৎ লাশের চোখে সুরমা দিয়ে দিই, কিংবা তার শরীরে যে কাফন পরানো হয় কাফনে আমরা আতর দিই। চোখের সুরমা এবং কাফনের আতর দেওয়া, এটা আসলে ইসলাম সম্মত কিনা? আতরের কথা হাদিসের মধ্যে এসছে, জি। এটা লাশকে সম্মান করে আমরা আতর ব্যবহার করতে পারি, এবং বহু সাহাবা ইকরামের আমরা দেখেছি যে জুস্সা বলা হয়, এটা মৃত যে লাশ থাকে এখানে আতর ইস্তেমাল হয়েছে। আর সুরমার বিষয়টা এটা হাদিসের মধ্যে আসে নাই। এখন মাসলাটা হচ্ছে যে এটা আমল করবে কি করবে না। জি। আমাদের স্কুল অফ থট যেটা হানফি মাযহাব যেটাকে আমরা বলি, সেইটার একটা বই আছে নুরুল আনোয়ার। এখানে একটা উসুল বর্ণনা করা হয়েছে, আল মুসবাতু আওলা মিনাল মানফি, যে শরীয়তের মধ্যে কতক্ষণ পর্যন্ত আমি শরীয়তে হালাল বা হারাম বলবো। তো হানফি মাযহাবের স্কুল অফ থট হচ্ছে যতক্ষণ পর্যন্ত হারামের কোনো দলিল আমি না পারবো ততক্ষণ পর্যন্ত এটা হালাল। আল মুসবাত মানে সবসময় পজিটিভ থাকা, নেগেটিভ তখনই হবো, হারাম তখনই বলবো যখন স্পষ্ট দলিল থাকবে। তো যেহেতু হাদিসের মধ্যে নাই, কিন্তু নিষেধ তো নাই, তো এই হিসেবে উলামা ইকরাম অনেকে বলছেন যে এটার অনুমতি আছে। কিন্তু সালাফি উলামা ইকরাম যারা আমাদের বাংলাদেশে যারা আছেন, এবং ওনাদের আসলে মূলত মক্কা মদিনা এবং সৌদি বেসড যে স্কুল অফ থট আছে সেটাকে সালাফি উলামা ইকরাম বলি আমরা। তো ওনারা বলেন যে না, যেহেতু হাদিসে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম করেছেন, এই ধরনের কোনো দলিল আসলে নাই যে সুরমা পরিয়েছে। তো এই কারণে ওনারা বলেন যে সুরমার এটার প্রয়োজন নাই, এটা দেওয়া ঠিক হবে না। তবে হানফি উলামা ইকরাম ভিন্ন মত পোষণ করেন এবং ওনারা বলেন যে এটা দিতে পারে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকারভাবে বলছিলেন। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই। জানাজা সালাতের পরে আমরা দাফন হয়ে যাওয়ার পরে একসঙ্গে যারা দাফন কাজে অংশগ্রহণ করি, মোনাজাত করি মৃত ব্যক্তির জন্য, এই সম্মিলিত মোনাজাত জানাজা সালাতের পরে, দাফনের পরে, এটা আসলে উচিত কিনা বা ঠিক কিনা? এটা এক কথা বলতে গেলে হাদিসে এটার প্রমাণ নেই কোনো, বা আমাদের সালাফ উলামা ইকরাম এরকম করেছেন এরও কোনো দলিল পাওয়া যায় না, তাই না করাই, আমরা না করি এরকম। আরেকটা কথা আমাদের প্রচলন আছে, বিশেষ করে লাশের যে খাটিয়া, এই খাটিয়াটা বহন করার সময় 40 কদম পরে পরে ব্যক্তি চেঞ্জ করতে হয়। এই যে প্রচলন যে রয়েছে এই কথাটির, এটা আসলে ইসলাম সম্মত কিনা এই কথাটি? এটা আংশিক হচ্ছে ইসলাম সম্মত। জি। আংশিক কীভাবে? যে হাদিসের মধ্যে এটার প্রমাণ পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে আমল শিখিয়েছেন যে লাশে, যখন আমরা লাশ বহন করব, প্রথমে লাশের যে ডান দিকের হাতল আছে খাটিয়ার, সেটিকে ডান কাঁধে নিব, তারপরে পিছনের দিকে চলে যাব, এরপরে আবার বাঁ কাঁধে নিব, বা খাটিয়াটা বাঁ কাঁধের উপরে নিব, এরপরে আবার পিছনের দিকে চলে যাব এবং বাঁ কাঁধে নিব। এইভাবে আছে। কিন্তু 40 কদম পরে পরে যে 40-এর যে সীমাবদ্ধতাটা, এইটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং আমরা খাটিয়া এইভাবেই বহন করব যেভাবে হাদিসের মধ্যে আমভাবে আছে, যে এই সুন্নত তরিকা এইভাবে ঘুরে ঘুরে আমরা খাটিয়া নিতে থাকব। এটা কোনো কদমের সাথে নির্ধারণ করব না। সামনে যেটা আছে, সামনে হলো ডান দিকে, ডান কাঁধে নেব আমরা। জি। কিছু হাঁটার পরে তারপরে পেছনে এসে, ঠিক বরাবর পেছনে এসে আমি বাম কাঁধে নেব। জি। আবার সেখান থেকে আমি পাশে যে মাপটা আছে সেদিকে চলে যাব, সেখানে গিয়েও বাম কাঁধে নেব আমি, আর সামনে গিয়ে আবার ডান কাঁধে, অর্থাৎ সামনের অংশে ডান কাঁধে হাঁটার চেষ্টা করব এবং পেছনের অংশে বাম কাঁধে হাঁটার চেষ্টা করব। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি বিষয়টি অজানা, এবং আমরা 40 কদমের ব্যাপারটি মানুষ এটাই জানে এবং এটার উপরে কিন্তু আমল করে থাকি। আরেকটি বিষয়, আমরা জানাজা সালাত হয়ে যাওয়ার পরে কালেমা শাহাদা পড়া হয়ে থাকে, সবাই কিন্তু সালাম ফিরানোর পরপরই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং লাশ যখন নিয়ে কবরস্থানে যাওয়া হচ্ছে বা কবর দেওয়ার জন্য যাওয়া হচ্ছে, কালেমা শাহাদা পাঠ করতে করতে যান। এটার আসলে ভিত্তি কতটুকু ইসলামে? এইটা যদি আমরা এইভাবে চিন্তা করি, মানে অর্থের কথাটা যদি চিন্তা করি, আমাদের উলামা ইকরামের অনেকের মধ্যে এই আমলটি আছে, তবে হাদিসের মধ্যে এইভাবে কেউ করেছেন সাহাবা ইকরামের এই ধরনের এই আমল আমার জানা নেই। তো সুতরাং উলামা ইকরামের একটা আমল হিসাবে আমরা করব, কিন্তু হাদিসে নির্দেশিত বা ইসলামে এটা নির্দেশ, এই হিসাবে আমরা এই আমলটি করব না।
এটাকে বাধ্যতামূলক করে দেব না আমরা। সেখানে একটি বিষয় আমরা অনেক সময় দেখতে পাই, অনেক ব্যক্তির কবরকে পাকা করা হয়ে থাকে, সুন্দর করে চতুর্দিকে পাকা করেছে, টাইলস করেছে, বিভিন্ন কারুকার্য করেছে। এভাবে পাকা করা কবর ইসলাম এটাকে সমর্থন করে কিনা? এখানে দুইটা বিষয়, পাকা করে থাকে এটা ঠিক আছে, আরেকটা হচ্ছে আমরা ওই যে কবর ফুলও দিয়ে থাকি। জি, প্রতিদিন কাঁচা ফুল দেওয়া হয়। জি জি জি। তো এই দুইটা বিষয় সম্পর্কে ওলামায়ে কেরামের হচ্ছে যে এটা আমরা করব না, এটা জায়েজ নেই। একেবারে মোটা দাগে এটা বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও এই ধরনের কোনো আমল প্রমাণিত নয়। ওলামায়ে ইকরাম বলেন এটা আমরা আসলে কার জন্য করব? যে মুর্দারের জন্য আমরা এটা করতেছি, উনি যদি বেহেশতি হয়ে থাকেন তাহলে তো এর চেয়ে অনেক সুন্দর জায়গায় আছেন, ওনার কাছে এগুলোর কোনো মূল্যই নেই। আর যদি উনি আল্লাহ না করুক উনি যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ওনার সাথে এটা একটা প্রহসন, একটা আমরা মানে খুব সাধারণ ভাষায় বললে যে আমরা বলি ফাইজলামি করা, যে উনি মাইর খাইতেছেন আর আমি উপর দিয়ে পাকা করে আর ফুল দিয়ে মনে করতেছি যে আমি বিশাল একটা কাজ করে ফেলেছি। তো সুতরাং কবরকে চিহ্নিত করার যে এটা মাকবারা, এটাই ইসলামে আছে যে এটা মাকবারা, এটাকে সম্মান করতে হবে। কবরের উপরে বসা, কবরের উপরে কবরকে অন্য কোনো আলাপের জায়গা বানানো, সেজদার জায়গা বানানো, এগুলো নিষেধ আছে। তাই এইটা যাতে অন্তত চিহ্নিত হয়ে যায় যে আমাদের এটা হচ্ছে মাকবারা, এটা একটা কবরস্থান, এটাকে আমাদের সম্মান করতে হবে। শেখ মুসলিম মৃত ব্যক্তি তার প্রতিকৃতি, বিভিন্ন ছবি বা তার মূর্তি তৈরি করা, অনেকে আবেগের জন্য এটা করি, মানুষ এটাকে সম্মান করবে, অনেক কিছু করবে। ইসলাম এটাকে কিভাবে দেখছে, সমর্থন করে কিনা? কোনোভাবেই সমর্থন করে না এটা। অতামাসিল ওয়াজিফানিন কাল জবাব ইয়াকুদুরির রাসিয়াত, এই যে কোরআনের একটা আয়াত দিয়ে অনেকে বলেন যে এই যেই প্রতিমাকে ইবাদতের উদ্দেশ্যে করা হয়েছে সেটা জায়েজ নেই, কিন্তু অন্যগুলো জায়েজ, কোনোটাই জায়েজ নেই। এরকম কি শুধু মৃত ব্যক্তি না, আমরা অনেক সময় মার্কেটের মধ্যে ডল বানাই, ওই ডলকে আমরা আপনার বিভিন্ন রকমের 3 পিস ইত্যাদি পরিয়ে রাখি আমরা, বা গেঞ্জি টেঞ্জি ইত্যাদি পরে, এটাও জায়েজ নেই। তো সুতরাং বিষয়গুলিকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। আমাদের হাদিসের ভাষ্য এবং একটা মানে আল্লামা কিরমানি রহমতুল্লাহি আলাইহির এই ক্ষেত্রে একটি কথা এখন মনে পড়ে গেল, যে উনি বলেছেন যে মানুষের তখনই সবচেয়ে বেশি দুর্ভাগা যখন মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। আজকে আল্লাহ না করুক আমরা এই ধরনের একটা অবস্থার মধ্যে চলে আসতেছি যে আমার এখন ক্ষমতা আছে, যতটুকুই ক্ষমতা, আমার বাড়িতে ক্ষমতা আছে, আমি ওইখানে একটা মূর্তি বানাই। আর না হোক অনেক সময় আছে ক্ষমতার দরকার নাই, কিন্তু ফ্যাশন, আমার ড্রয়িং রুমে এরকম থাকবে, অমুকের মূর্তিটা থাকবে, অমুক অত বড় সাহিত্যিকের মূর্তি ড্রয়িং রুমে রেখে দিয়েছে। ওইটা না পারলেও অনেক সময় আছে শো পিস হিসাবে কি করি, একটা মূর্তিকে আমরা এগুলো নিয়ে আসি, কোনোটারই বৈধতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আমল থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। শেখ, আরেকটি বিষয়, বিশেষ করে আমরা বিভিন্ন মাজার জিয়ারত করি, আসলে মাজার বলতে কি বুঝি, বা মাজার জিয়ারতের যে প্রথা আমাদের মাঝে আছে, এমনকি বিভিন্ন মাজারে গিয়ে পাশে আমরা রান্নাবান্না করে, হয়তো গরু জবাই হচ্ছে বা ছাগল বা মুরগি, এভাবে বিভিন্নভাবে জবাই করে একটা আয়োজন করছি, সেই খাবারগুলো আমরা নিজেরা আবার খাচ্ছি, মান্নত করে খাচ্ছি। আসলে এই যে ব্যাপারগুলো, এই কালচারটা আমাদের মধ্যে আছে, ইসলাম এটাকে কিভাবে দেখে, কতটুকু এটা সত্য? এখন দুইটা বিষয়, একটা হচ্ছে যে মাজার আসলে অর্থ কি। মাজার শব্দটা জিয়ারত থেকে আসছে, জিয়ারত থেকে এসেছে। মাজার মানে জিয়ারতের স্থান। তো হাদিসের মধ্যে এসছে যে 3টা জায়গা ছাড়া কোনো জায়গার উদ্দেশ্যেই সফর করা জায়েজ নেই। একটা হচ্ছে বাইতুল্লাহ, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আরেকটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতে যে রওজা আছে সেটি, মসজিদে রাসূল বলেছেন। জি জি, এটা ছাড়া আসলে কোনো ইয়ার উদ্দেশ্যেই ইয়া করা জায়েজ নেই, সফর করা জায়েজ নেই। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা কোনো সফরে গেলাম, আমি দেখলাম যে একটা কবর আছে, সেই কবরটায় আমি দোয়া করলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইন্না ইলাইকুম লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। ঠিক আছে, এটা এরকম যত কবরই আছে এই কবরগুলোকে আমরা জিয়ারত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা
ফাইন্নাহা ইউযাক্কিরু মাউতাকুম, এই মাজার কবরে যিনি শুয়ে আছেন তার কোনো লাভ নাই। বলে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, রাসূল শুরুর যুগে ইবতেদাই ইসলামের যুগে নিষেধ করেছিলেন। শেখ, আমরা এখান থেকে শুনবো তবে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। শেখ, চমৎকারভাবে আপনি কাফন দাফন সংক্রান্ত মাসালাগুলো আলোচনা করছিলেন। আপনি আলোচনা করছিলেন মাজার জিয়ারত নিয়ে। জি, তাহলে মাজার জিয়ারতের যে বিষয়টি, এইটা এখানে মাজার জিয়ারতে আমরা ওরস করি, ওরস বলে এটা, বা এই ধরনের আয়োজন, এটা ইসলাম বৈধতা দেয় না। এই কালচারগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শেখ, যদি বলতেন আমাদের মৃত মানুষ, বাবা মা বা আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব মারা যাওয়ার পরে তারা আমাদের কাছে আসলে কি চাই বা তাদেরকে দেওয়ার মতো আমাদের কি রয়েছে? যেটি আমরা হাদিসের দ্বারা প্রমাণিত পাই যে আমাদেরকে দেওয়ার মতো একটাই, সেটা হচ্ছে দোয়া করা, দান সৎকা করা, নেক আমল করা, তাদের জন্য ইসালে সওয়াব করা। আমরা একটি কথা জানি, প্রত্যেক বৃহস্পতিবার রূহগুলোকে ছেড়ে দেওয়া হয়, আত্মীয় স্বজনের কাছে যান। আসলে এই মর্মে যে কথাটি আমরা পাই, এটা কতটা সুন্নাহসম্মত? হাদিসের মধ্যেই এসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখো। জি, কেননা সোমবারে আমি বুলিদতু ফিহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। জি, আর বৃহস্পতিবারের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উরিজা আলাইয়া, এই দিন তোমাদের সালাত ও সালাম, তোমাদের অনেকের আমল আমার কাছে উপস্থাপন করা হয়। কিন্তু সব রূহ সম্পর্কে এই যে এই ধরনের কথা বলা, যে ওরা এসে দুয়ারে দুয়ারে ঘোরাফেরা করে, এই ধরনের কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নয়। এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বই আছে আপনার ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহির, এটা হচ্ছে কিতাবুর রূহ, এবং এটার অনুবাদ হয়েছে এমদাদিয়া লাইব্রেরি থেকে। আমরা এই বইটি পড়লে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, জানাজার নামাজে কোন কাতারে দাঁড়ানো উত্তম? প্রথম কাতারে না শেষের দিকে, না মাঝে? কোথায় দাঁড়ানো উত্তম? সবসময়ই প্রথম কাতার হচ্ছে শ্রেষ্ঠতর, কারণ হাদিসের মধ্যেও এসছে নামাজের মধ্যে নামাজের সাথে জানাজার নামাজের তুলনা করা হয়েছে। তো সেখানে দেখা যায় যে খালি প্রথম কাতার নয়, প্রথম কাতারের যে ডান দিক, সেটাকে শ্রেষ্ঠতম বলা হয়েছে। যে ইমাম সাহেব যখন কাঁধে সালাম ফিরান, ডান কাঁধে সালাম ফিরান, উনি তো আসলে এই কেরামান কাতিবিন, সম্মানিত লেখক যিনি ডান কাঁধে আমাদের আছেন, ওনার কাছে আমরা সালাম ফিরাই, যিনি আমাদের নেক আমলগুলো লিখছে। তো ওনার কাছ থেকে পরে আল্লাহর রহমতটি ডান দিকে চলে যায়। এইভাবে ডান কাতারের সব একেবারে ডান দিকের যে লাশ আছে ওনার কাছে যেয়ে আবার পরে বাঁ দিকে প্রথম কাতারের আল্লাহর রহমত এইভাবে ডিস্ট্রিবিউট হয়। তো এই হিসাবে উলামা ইকরাম প্রথম কাতারটিকে শ্রেষ্ঠতর কাতার বলেছেন। শুকরান, জাযাকাল্লাহ। আমরা অনেক সময় জানাজার নামাজ পড়ার সময় জুতা পরিধান করি, জানাজার নামাজ পড়ি, এটা কতটা সুন্নাহসম্মত? জি, এটা আসলে সুন্নাহসম্মতই, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। খালি জানাজার নামাজ না, ওয়াক্তিয়ার যে নামাজ আছে এটিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করে পড়েছেন। এরকম কি হাদিসের মধ্যে এসছে এক জায়গায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামাজের মধ্যেই জুতা খুলে ঢিল দিয়ে ফেলে দিলেন। তো সাহাবা ইকরামও জুতা খুলে ঢিল দিয়ে ফেলে দিয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জুতা খুলে ঢিল দিয়ে ফেলে দিছো কেন? উনি বললো যে রাসূল আপনি ফেলে দিয়েছেন এই জন্য। তো তখন রাসূল বললেন আমাকে তো জিবরিল এখন ওহী নাজিল করছে যে আমার জুতার মধ্যে নাপাকি ছিল, ময়লা ছিল, এই জন্য আমি ফেলে দিয়েছি। তো এই হাদিস, এটা বুখারীর হাদিস। তো এর দ্বারা প্রমাণিত হয় যে কারো যদি ইয়াকিন থাকে যে আমার জুতা পাক, তাহলে উনি জুতা পরেই নামাজ পড়বেন। আমরা অনেক সময় আছে যে জুতা খুলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়ি, এইটার আসলে কোনো জরুরত নাই। কারণ জুতা যদি না পাক হয় আর ওই জুতা খুলে যদি জুতার উপর দাঁড়িয়েও নামাজ পড়ি, তাহলে তো এর কোনো বৈধতা নেই, একই কথা হইল। তো সুতরাং আমি এতটুকু এনশিওর হব যে আমার জুতা পরিষ্কার, এটার মধ্যে কোনো নাপাকি লাগে নাই, তাহলে আমি জুতা পরে কী করব? নামাজ পড়ব। আর যদি ইয়াকিন হয় তাহলে সেই জুতা খুলে রেখে খালি পায়ে আমরা মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়ব। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি, যারা তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের সমাজে বা হিজড়া যাদেরকে আমরা বলি, তারা যদি মারা যায় তাহলে তাদের
জানাজা বা কাফন দাফনের বিধানটা কেমন হবে? আসলে পুরুষ হিসেবে হবে নাকি মেয়ে হিসেবে হবে? কোনটা ইসলাম কি বলছে? ইসলামের দৃষ্টিতে ওদেরকে বলা হয় খুনসা, আসলে যেটা আমরা অনেক সময় করি, যে ফিকহের কিতাবে আমরা দেখি। তো এতে উলামা ইকরামের যে ফতোয়াটা সেটা হচ্ছে যে তৃতীয় লিঙ্গের মানুষ এরা কিন্তু দুই ধরনের হয়, মানে আশবাহ ইলার রিজাল অথবা আশবাহ ইলার নিসা। মহিলাদের সাথে তার শারীরিক গঠন এগুলির বেশি মুশাবাহাত থাকে, বেশি সাদৃশ্যপূর্ণ থাকে, অথবা পুরুষের সাথে। যদি নারীর সাথে তার শরীরের শারীরিক গঠনের বেশি সম্পর্ক থাকে তাহলে তাকে নারী হিসাবে ট্রিট করা এবং নারীদের মতোই তার কাফন দাফনের ব্যবস্থা করা। আর যদি তার ইয়াটা আশবাহ ইলা রিজাল হয়, পুরুষদের সাথে বেশি শারীরিক গঠনের মিল থাকে, তাহলে পুরুষ হিসাবে তাকে ট্রিট করা এবং এইভাবে কাফন দাফন এবং জানাজার ব্যবস্থা, এবং তার অন্যান্য শরীয়তের মাসালা এভাবে কার্যকর হবে। শুকরান জাযাকাল্লাহ শেখ। আরেকটি বিষয় জানার ছিল, যদি মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, এই অবস্থায় সেই সন্তানের কাফন দাফন বা জানাজা হবে কিনা? সন্তানের দুই অবস্থা, একটা হচ্ছে যে সন্তান পেটেই মারা গেছে, তারপরে মৃত সন্তান বের হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে উলামা ইকরাম বলেছেন যে তার কে কাফন দাফনের যে শরীয়তের নির্দেশ ওইভাবে করার দরকার নেই, বরং একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে পেঁচিয়ে তার জন্য আমরা ইয়ার ব্যবস্থা করবো, এবং তার জানাজাও ফরজে কিফায়া নয়, জানাজার দরকার নেই। আর যদি না হয়, আর যদি মৃত হয়ে একটু কেঁদেছিল অথবা ডাক্তার বলছে যে না সে জীবিত জন্মগ্রহণ করেছে তারপরে ইন্তেকাল হয়েছে, তার জন্য কাফন দাফন এবং জানাজার ব্যবস্থা এবং তার জন্য একটা নামও রাখা জরুরি। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। আবারও আপনার থেকে কোনো এক সময় কথা শুনবো। আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। আমিন। হাইয়াকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায় এতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল শুনলাম। আবারও শুনবো কখনো ইনশাআল্লাহ তাআলা। ইসলাম সম্পর্কে যে কোনো মাসালা জানতে চাইলে এই টিভি রিলিজিয়ান এখানে গিয়ে আপনারা ইউটিউবে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলো আমরা নেব এবং উত্তর প্রদান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।